বর্তমান সময়ে একে তো আমার নবীর সম্মান অনেকের পছন্দ হয় না, এক। দুই, অনেক যুবক আছে দিন ধর্মই পছন্দ করে না। কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে কবর, হাসর, আল্লাহ, রসুল কোনো কিছু তার ভিতরে যায় না। আবার অশ্লীলতা, নাটক, সিনেমার নাম দিয়ে আমাদের ঘরগুলা অশ্লীলতার বাজার গরম হয়েছে। যেই ঘরগুলার মা বাবা আগে তাহাজ্জুদ পড়তো, যেই ঘরগুলার মা বাবা প্রত্যেকদিন কোরআনের তিলাওয়াত করত, সেই ঘরগুলার ছেলে মেয়ে পাঞ্জে গানা নামাজই পড়ে না, ঠিক না? এহেন সময়ের মধ্যে যখন ছেলে পুলে কোরআন শরীফ পড়বে দূরের কথা, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। যেই নবীর উম্মত নিয়ে আমার নবীর এত কান্নাকাটি, সেই নবীর উম্মত জানেও না আমার নবী কে, থাকে কোথায়, আমার নবী কি চেয়েছে আমাদের কাছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক ব্যক্তি, মুরব্বীরা ছাড়া, আমার বয়সে, আমার চেয়ে কম বয়সী যারা আছেন, বেটা বুকে হাত দিয়ে বলি তো, আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করি? আমার সকাল থেকে রাত পর্যন্ত যে কাজগুলো আমরা করি, সেই কাজের মধ্যে কোন জায়গায় আমার আল্লাহ আছে কিনা, আমার নবী আছে কিনা, ধর্ম আছে কিনা, কবর আছে কিনা, হাসর আছে কিনা, কখনো আমার মনের ভিতরে এই জিনিসটা এসেছে কিনা, খাস এটা করলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, এটা করলে আমার নবী রাগ করবে, এটা করলে আমার নবী রাগ করে ফেলবে। সকাল বিকাল আমরা আমাদের ধাঁচে আছি, অথচ আমাদের এলাকা থেকে সমস্ত মুরব্বিয়ানে কেরাম বিদায় নিয়েছে, দলে দলে মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমাদেরকেও যে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, কবর কুড়ারদের আজকে দুনিয়া থেকে চলে গেলাম, কালকে মানুষ ফিরে পর্যন্ত তাকাবে না। যে বন্ধুর জন্য জীবন অতিবাহিত করে দিচ্ছি, পাগল হয়ে গেছি যে বন্ধুর জন্য, যে বন্ধুদের সাথে বসে সমস্ত প্রকার পাপাচার করেছি, সেই বন্ধুগুলো আপনি উত্তর দক্ষিণ হওয়ার পরে 2 দিনের জন্য খবর নেবে না। ঘুরে ফিরে যদি এই ধরনের উলামা বুজুর্গদের সাথে সম্পর্ক থাকে, এরা হাত তুলে বলবে আল্লাহ আমাকেও মাফ করো, বন্ধু বান্ধবদেরকেও মাফ করো। আমরা হাত তুলে বলি না আল্লাহ আমরা মা বাবা, ভাই, বন্ধু, উস্তাদ, পীর, মুর্শিদ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী। এখন বন্ধুত্ব কার সাথে করবেন? যেই ব্যক্তি হাত তুলে আপনার নাম দিয়ে আল্লাহর দরবারে দোয়া করবে, সে তার সাথে বন্ধুত্ব। বাকি বন্ধুত্ব সব পকেটের কারণে, সব স্বার্থবাদী বন্ধুত্ব। যেই বন্ধুত্ব আপনার দুনিয়ার জীবনে কোনো কাজে আসবে না, সেই বন্ধুত্ব আপনার আখিরাতের জীবনেও কোনো কাজে আসবে না। এই মাহলের মধ্যে আমরা কিশোরগঞ্জের মধ্যে মাহফিলগুলা সাজাই, বলেন তো দেখি, আমরা মাহফিলগুলা থেকে যদি দিনটাই শিখতে না পারি, তো এই ধর্মটা আমরা কোন জায়গায় গিয়ে শিখবো? আপনারা বুঝতে পেরেছেন? আমি জানি না আপনারা কতক্ষণ আমার সাথে থাকবেন। আমি চাচ্ছি একটা ঝাঁকুনি পড়তে, ঝাঁকুনি। আমরা শুধুমাত্র আপনি সচেতন হন। কেন হবেন? কারণ এই দিন শুধুমাত্র আপনার কবর আর আখিরাতের জন্য না। আপনি যদি দুনিয়ার জীবনে শান্তিতে থাকতে চান, সুখে থাকতে চান, স্থির জীবন চান, হায়াতে তৈয়বা চান, এমন জিন্দেগি চান যেই জীবনের মধ্যে সুখ আছে, সম্মান আছে, এই জিন্দেগি আপনি কখনো পাবেন না যদি আপনার জীবনের মধ্যে দ্বীন না থাকে। আপনার জীবনের মধ্যে যদি আমার নবী না থাকে, নবী না থাকলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যদি নবীর মোহাব্বত না থাকে তাইলে তো ঈমানও বরবাদ। নবীর মোহাব্বতই হচ্ছে ঈমান। যদি নবীর মোহাব্বত না থাকে তাইলে ঈমান থাকে না, ঈমান থাকে না। সম্মানিত উপস্থিতি, কাজেই আসেন আমরা এই ধরনের মাহফিলগুলো, আপনারা গাড়িকে বৎসরে একবার টেস্ট করাইতে দেন না, এই মাহফিলগুলো হচ্ছে বৎসরে একবার টেস্ট করা। আসেন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের সাথে পৃথিবী থেকে নিয়ে যান। মনে রাখবেন, যেই জিন্দেগিতে হেদায়েত থাকবে না, সেই জিন্দেগিতে শান্তি থাকবে না। আপনারা কখনো মনে করবেন না পাকা ঘর, টাইলস করা ঘর, এগুলা করলেই শান্তি। না 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 না, পাকা ঘর,
না টাইলসের ঘর, লাখ টাকা যদি ঢেলেও দেন, সেই ঘরের মধ্যে যদি আমার নবী না থাকে শান্তি নাই। আপনি সব ঘর বাদ দেন, আসল ঘর তো এইটা, ঠিক না? আসল ঘর এইটা। আপনি বলতে